11 সেপ্টেম্বর 2023। দিনটা ছিল সোমবার। আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। আমি মা হলাম। আমার কোলে আলো করে এলো আমার ছোট্ট রাধারানী। হ্যাঁ, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। আগা করেই মেয়ে সন্তানের প্রতি একটা আলাদা উইকনেস আমার ছিল। তাই বলে কি পুত্র সন্তান খারাপ? কখনোই। মার কাছে উভয়ই সমান। তবুও সবারই একটা পার্সোনাল টেস্ট অ্যান্ড প্রেফারেন্স তো আলাদা থাকেই। সেখান থেকে দেখতে গেলে আমি সবসময় কন্যা সন্তান চেয়ে এসেছি। তার বহু কারণ আছে, তবে হ্যাঁ, এখন দিনকাল যেমন পড়েছে তাতে ভীতিও অনেক। কিন্তু জানি আমি ঠিক পারবো। সবটা অতিক্রম করে আমার কন্যা সন্তানের হাত ধরে ওকে অনেকটা পথ এগিয়ে যাওয়ার জন্য আমি ঠিক সাহায্য করতে পারবো। চেষ্টা করব। বাকি ঈশ্বর তো আছেই। উনি যখন দিয়েছেন উনি খেয়াল রাখবেন। স্বাদ যখন হয়, স্বাদ ভক্ষণ, তখন প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা বলা ভুল অবশ্য, তবে অনেক মায়ের চিন্তা থাকে। এই যে কিছু প্রথা আছে, নোড়া তোলা বা প্রদীপ, তখন যেন মাদের মুখগুলো ছোট হয়ে যায়। আবার বা পায়েসের বাটি বা কোলে গোপালকে নিয়ে খাওয়া। কোনোদিন কি দেখেছো কাউকে কোলে মেয়ে সন্তান বসে স্বাদ ভক্ষণ করছে? আমার ইচ্ছা ছিল, তবে আমি সেই ইচ্ছাটা পূরণ করেছি অন্যভাবে। যখন সকলে বাড়িতে গোপাল নিয়ে এসে স্বাদ ভক্ষণ করে বা নিজের কোলে গোপাল বসে স্বাদ ভক্ষণ করে, পুরো প্রেগনেন্সির জার্নিটা শুধু গোপালকে নিয়ে কাটায়, ঠিক তখন আমার ইচ্ছা ছিল আমি একটা ছোট্ট রাধারানীকে আমার সঙ্গে আমার কোলে করে নিয়ে আমার ঘরে আসব। ঠিক আমি তেমনটাই করেছিলাম। ছোট্ট এক রাধারানীর মূর্তি বানিয়ে আমি তাকে নিয়েই আমার স্বাদ ভক্ষণের অনুষ্ঠান পালন করেছিলাম। সঙ্গে অবশ্য গোপালজিও ছিলেন। আর রাধারানী আমার কথা শুনেছেন। আমার কোল আলো করে উনি আমার ঘরে এসেছেন। ঠিক সেই দিন 11 সেপ্টেম্বর 2023। দিনটা ছিল সোমবার। আমি মা হলাম। একটা নারীর জীবনের সম্পূর্ণতা বা শ্রেষ্ঠ পাওয়া যাকে বলে, অনুভূতিটা একেবারে অন্যরকম জানো। পৃথিবীর সব সুখ একদিকে, আর আমার কোলে আমার রাধারানী যখন আসলো সেই সুখ আরেকদিকে। কে কি বললো, কে কি করলো, যেন কোনো কথাই কানে যায় না। শুধু দু চোখ ভরে মনে হচ্ছিল দেখি আর দেখি আমার গর্ভে বেড়ে ওঠা, আমার সৃষ্টি করা এই ছোট্ট 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 প্রাণটাকে মনে হচ্ছিল আঁকড়ে জড়িয়ে ধরে থাকে। কিন্তু আজ দেখো, দেখতে দেখতে 2 বছর কেটে যাবে। সময় যে কি তাড়াতাড়ি কেটে গেল, এক পলকে যেন 2 বছর কোথায় হারিয়ে গেল। তাই চেষ্টা করব এই 2 মাসে তোমাদের বাণীর এই 2 বছর তুলে ধরার চেষ্টা মাত্র। আশা করি পেরে উঠবো। আরও একবার নতুন করে ফিরে দেখতে চাই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এমন অনেক মা আছো যারা হয়তো প্রতিনিয়ত দিন গুনছো নিজেদের ছোট্ট 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 প্রাণটাকে, কখন তোমরা জড়িয়ে আঁকড়ে ধরে সেই শৈশবের সেই প্রথম দিনের যে গন্ধটা, সেই গন্ধটাকে একবার অনুভব করবে বলে অপেক্ষার দিন গুনছো। তাদের বলবো সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে। আমি তাই করেছি। আমি আজও চেষ্টা করছি কীভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তকে এইভাবে ক্যামেরাবন্দি করে আঁকড়ে ধরে রাখবো। তোমাদের সঙ্গে রোজ দেখা হবে। আবার আমার প্রিন্সেসের সেই ছোট্টবেলার মুহূর্তগুলো আরও একবার তোমাদের সঙ্গে ভাগ করে নেব। কীভাবে দেখতে দেখতে 2 বছর চোখের নিমেষে কেটে গেল। তৈরি থেকো, কিন্তু আশীর্বাদও করো। তোমাদের আশীর্বাদই প্রত্যেক বছর হয়ে থাকবে ওর উপহার।